জেরুজালেমের পুরনো নগরীর প্রাচীন দেয়াল ঘেঁষে একসময় ছিল এক প্রাণবন্ত পাড়া, যা হারাতুল মাগারিবা বা মরক্কো পাড়া নামে পরিচিত। এখানে আল আকসা মসজিদের পশ্চিম প্রান্তে দাঁড়িয়েছিল এক ঐতিহাসিক স্থাপনা, যা জাওয়াইয়া মাসমুদিয়া নামে পরিচিত, যা জেরুজালেমে আসা যে কোনো উত্তর আফ্রিকান মুসলমানের প্রথম আশ্রয় ছিল। ঐতিহাসিক স্থাপনাটি নিয়ে আরও জানাচ্ছেন শারমিন নিশো। প্রায় ৭ শতাব্দী আগে ১৩০৩ খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার এক দানবীর সুফি আলেম শায়খ ওমর বিন আবদুল্লাহ আল মাসমুদি আল মুজাররাদ প্রতিষ্ঠা করেছিলেন গরিব মুসলিম ও সুফিদের আশ্রয়স্থল জাওইয়া মাসমুদিয়া। তিনি ছিলেন মালিকি মাযহাবের একজন বিশিষ্ট আলেম, দরবেশ ও সমাজসেবক। নিজের সম্পদ ব্যয় করে এই ভবনটি নির্মাণ করেন তিনি, যাতে মরক্কো, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া থেকে আগত দরিদ্র মুসাফির ও সুফিরা আশ্রয় পেতে পারেন। তিনি ভবনটিকে ওয়াকফ বা ধর্মীয় দান হিসেবে ঘোষণা করেন আর শর্ত দেন জাওইয়ার তত্ত্বাবধায়ক অবশ্যই ধার্মিক ও মরক্কোর কেউ হতে হবে, যাতে মাগরিব অঞ্চলের ঐতিহ্য এখানে অব্যাহত থাকে। ২ তলা এই স্থাপনটি ছিল একসঙ্গে মসজিদ, মাদ্রাসা ও অতিথিশালা। প্রতিটি তলায় ১০টি করে কক্ষ, যেখানে দরবেশরা সাধনা করতেন, মুসাফিররা বিশ্রাম নিতেন আর আলেমরা পাঠদান করতেন। কোরআন অধ্যয়ন, আধ্যাত্মিক অনুশীলন ও সামাজিক সেবার জন্য জাওইয়াটি দ্রুতই জেরুজালেমে মাগরিব মুসলমানদের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। সময় গড়াতে থাকে, রাজ্য বদলায়, তবুও জাওইয়া মাসমুদিয়া টিকে থাকে। মামলুক যুগে এর সংস্কার হয়, অটোমান যুগে স্থাপত্যে নতুন ছোঁয়া আসে, কিন্তু ১৯৬৭ সালের জুন মাসে ৬ দিনের যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। যুদ্ধের পর তারা পুরো মরক্কো পাড়া গুড়িয়ে দেয় এবং আল আকসা মসজিদের আশেপাশের জমি দখল করে নতুন ইহুদি বসতি গড়ে তোলে। তবু সবকিছুর ধ্বংসস্তূপের মাঝে জাওইয়া মাসমুদিয়া টিকে থাকে। এখনও মরক্কোর কয়েকটি পরিবার সেখানে বসবাস করছে। একসময় যেখানে দরবেশরা কোরআনের তাফসির করতেন, ভোরে আজান ভেসে আসত, আজ সেখানে নেই তেমন কোনো আমেজ। তবু এই স্থান যেন স্মরণ করিয়ে দেয় এই শহরে সুফি ও মুসাফিররা আত্মত্যাগের আলো জ্বেলে গিয়েছিলেন। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।